ফ্রেন্ডস, আমরা এখন সবাই জানি সোশ্যাল মিডিয়া মানেই নিজেকে কিভাবে ভাইরাল করা যায়। আর এখানেও হয়েছে ঠিক এমনই। তিনজন বেস্ট ফ্রেন্ড নিজেদেরকে ফ্রেন্ডস আর ফলোয়ারদের কাছে ভাইরাল করার জন্য বেস্ট জায়গায় ভিডিও শ্যুট করে সেই ভিডিও আপলোড করাই ছিল তাদের বিশাল বোকামি, যার ফলস্বরূপ তাদের পড়তেও হয় গা শিউরে ওঠা এক ফাঁদে। তাদের তিনজনকেই মর্মান্তিক অবস্থায় বন্দি থাকতে হয় কয়েক মাস। সেখানে তাদের উপরে চলে শারীরিক মানসিক নির্যাতন, এমনকি এই নির্যাতনে তারা হয়ে যায় প্রেগনেন্ট। তবুও এই বিপদ থেকে নিজেদের বাঁচানোটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। কিন্তু কিভাবে? এটা এমন এক দ্বীপ যেখানে না আছে দরজা না রাস্তা। তাহলে কিভাবে এই ভয়ানক পরিস্থিতি পাড়ি দিয়ে বেঁচে ফিরবে এই মেয়েগুলো? নাকি এখানেই শেষ হবে তাদের জীবন? ফ্রেন্ডস, মুভির কাহিনী জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো মুভির শুরুতেই ইউইং, মিয়াও আর ম্যাংলিকে দেখানো হয়, আর এরাই তিনজন বেস্ট ফ্রেন্ড। এরপরই সেখানে আসে আলি আর জিয়েন। তারা সবাই একসাথে একই ভার্সিটিতে পড়াশোনা করে। এছাড়া ম্যাংলি আর আলি দুজন দুজনকেই ভালোবাসে, আর জিয়েন একা ইউইংকে পছন্দ করে। তারা একসাথে একটা রেস্টুরেন্টে কথা বলে আর তাদের পেজের জন্য লাইভ করছিল। তখন তারা সবাই মিলে প্ল্যান করে দুদিনের জন্য কোথাও গিয়ে এমন কিছু ফটো আর ভিডিও শ্যুট করবে যেগুলো দিয়ে তারা ভাইরাল হয়ে যাবে। আর প্ল্যান অনুযায়ী পরদিনই তারা পাঁচজন মিলে দুদিনের জন্য সেইনার দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বোট থেকেই শুরু হয় তাদের ফটো তোলা। খুব এনজয় করছিল সবাই। এমন সময় বোর্ডের চালক এক ওল্ড লেডি, সে ওদের জিজ্ঞেস করে, তোমরা কিছু মনে করো না, তোমরা সবাই কি স্টুডেন্ট? তখন জিয়েন বলে, আমরা একই সাথে পড়াশোনা করি আর আমাদের পেজের জন্য কিছু ভিডিও শ্যুট করার জন্য আমরা সেইনার দ্বীপে যাচ্ছি। ট্যুরিস্টদের জন্য সেইনার দ্বীপটি ছিল খুবই পপুলার। তখন মহিলাটি বলে, তোমরা কি এর আগেও গিয়েছিলে সেখানে? তখন তারা না করে দেয় আর বলে, আমরা কেউই যাইনি সেখানে। তখন মহিলাটি বলে, আমি মোনাপ নামের এক দ্বীপ চিনি, সেখানকার পরিবেশ খুবই আকর্ষণীয় আর সেখানেও অনেক ট্যুরিস্ট আসে। আমি নিজেই অনেক ট্যুরিস্টকে সেখানে নিয়ে গিয়েছি, চাইলে একবার সেখানে ঘুরে দেখতে পারো, ভালো না লাগলে চলে আসবে। তখন আলী বাকিদের বলে, এমন করে যখন মোনাপ দ্বীপের প্রশংসা করছে তাহলে চলো একবার দেখে আসি, না হয় চলে আসব। আমাদের তো ফটো আর ভিডিওটাই মেইন ছিল। তারপর সবাই মহিলাটির কথায় আর আলীর রিকোয়েস্টে সেখানে যেতে রাজি হয়ে যায়। তো মহিলাটি বোর্ডের ডিরেকশন চেঞ্জ করে তাদেরকে নিয়ে আসে মোনাপ দ্বীপে আর বলে, কাল ঠিক এই সময় এসে আমি তোমাদের নিয়ে যাব। তারপর সবাই একসাথে ভেতরে রওনা হয়। অনেক দূর যেতে যেতে জঙ্গলের অনেক ভিতরে চলে যায়, কিন্তু কোথাও কোনো ট্যুরিস্ট বা গাইডদের দেখা পাচ্ছে না। অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে যায় সবাই, আর তাই সেখানেই এক জায়গায় ক্যাম্প করে খাওয়া শুরু করে দেয়। এমন এক দ্বীপ যে এখানে কোনো নেটওয়ার্কও ছিল না। খুব বোরিং ফিল করে সবাই। তখন মিয়াও ম্যাংলির সাথে রেগে যায়, কারণ ম্যাংলির কথাতেই তারা এখানে এসেছিল। আলী তখন মিয়াওকে বলে, তুমি নিজেও তো আসতে চেয়েছিলে। তারপর তখন জিয়েনও চিল্লানো শুরু করে। তারপর আলী বলে, ঠিক আছে, কালই আমরা এখান থেকে চলে যাব। এরপর রাত হয়ে যায় আর তারা সেখানেই তাঁবু করে থাকার ব্যবস্থা করে। এমন সময় আলী জিয়ানকে বলে কিছুটা সামনে যায় পিপি করতে, আর সেই সময় তার উপরে কেউ হামলা করে। আলীর অনেক দেরি হওয়াতে জিয়ান বেরিয়ে মেয়েদের কাছে আসে আলীর খোঁজ নিতে, কিন্তু মেয়েরা জানায় আলী এখানে আসেনি। এরপর জিয়ান মেয়েদেরকে সাবধানে থাকতে বলে সে আলীকে খুঁজতে বের হয়। কিছুটা সময় পর মেয়েরা জিয়ানের চিৎকার শুনে ঘাবড়ে যায়। তখন তারা বাহিরে বেরিয়ে আসে আর ওদের দুজনকে খুঁজতে থাকে। চলতে চলতে তিন মেয়েই জঙ্গলের আরো ভিতরে চলে যায় আর সেখানে তারা একটি বাড়ি দেখতে পায়। তবে তারা দেখে কিছুটা দূরেই এক লোক দাঁড়িয়ে ছিল ধারালো অস্ত্র নিয়ে। এটা দেখে তিনজনই ভয় পেয়ে পালিয়ে যায় আর সেই লোকটিও তখন তাদের পিছনে দৌড়াতে থাকে। এমন সময় মেয়েরা সেই লোকটির করা ট্র্যাপে পড়ে যায় আর সবাই জ্ঞান হারিয়ে ফেলে। পরের সিনে দেখানো হয় ইউইং চোখ মেলে খুব ভয় পেয়ে যায় আর বাকি দুজনকেও জাগিয়ে তোলে। তারা অবাক হয়ে যায় নিজেদেরকে এখানে বন্দি দেখে। তখন মিয়াও বলে, আমরা কি কিডন্যাপ হয়েছি? এরপর তিনজনই গিয়ে দরজায় সাউন্ড করতে থাকে, হেল্প হেল্প বলে চিৎকার করে। ইউইং তখন দরজার গ্লাস দিয়ে কাউকে মুভ করতে দেখে। এরপর মিয়াও ভালো করে লক্ষ্য করে দেখে সেখানে চেনা একটি ক্যাপ ঝুলানো, আর মনে করার পর বুঝতে পারে এটা সেই বোট চালক ওল্ড লেডির। মিয়াও তখনই বলে ওঠে, দেখো, এটা তো সেই মহিলার ক্যাপ। আর সেই সময় সেই মহিলাটি তাদের সামনে ধরা দেয়। মহিলাটি বলে, হ্যাঁ, আমিই সেই বোট চালক। কি অবাক হচ্ছ? আর ফ্রেন্ডস, এই মহিলাটি মুভির মেইন ভিলেন। ম্যাংলি মহিলাটিকে বলে, তুমি কি পাগল? কেন আমাদের এখানে ধরে এনেছো? মহিলা বলে, আমার নাতির সাথে তোমাদের বিয়ে দেব।
আর তোমরা আমাকে দিবে এক সুদর্শন বাচ্চা, যেটা আমার বহু বছরের সাধনা। তাহলেই তোমরা পাবে স্বাধীনতা, ভালো খাবার, এমনকি ভালো পোশাক। মহিলার কথা শুনে মেয়েগুলো তাকে উন্মাদ, পাগল বলে ডাকে আর মহিলাকে আইনের কথা শোনায়। মহিলা বলে, এটা আমার রাজ্য, এখানে কোনো আইন চলে না, আমিই চালাই সবাইকে। ইউইং মহিলার কাছে জানতে চায় তাদের বাকি দুজন বন্ধু কোথায়। মহিলা বলে ওরা সাগরের পানিতে মাছের পেটে। মেয়েরা মহিলার কথায় অস্থির হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। তখন মহিলাটি বলে, মনে রেখো, এখান থেকে কোনোদিনও বেরোনো সম্ভব না। যদি তোমরা আমাকে নাতের সন্তান দিতে রাজি থাকো তাহলেই পাবে শুধু খাবার, তাছাড়া এভাবেই মরতে হবে। ইউইং মহিলাটিকে অনেক গালি দিতে থাকে আর মহিলাটি ওদের উপরে রেগে পিয়ানো বাজাতে থাকে। বাহিরে বেরোনোর জন্য পাগলের মতো হয়ে যায় মেয়েগুলো। এমন পরিস্থিতিতে কী বা করার ছিল ওদের। জনপ্রিয়তার লোভ তাদেরকে মৃত্যুপুরীতে ফেলে দেয়। ক্ষুধার কষ্টে পাগলের মতো কাঁদতে থাকে তিনজনে। তবে এই বাড়ি থেকে বেরোনোর কোনো পথই ছিল না। 3 দিন পর বুড়ো মহিলা ওদের জন্য খাবার দেয়, যেই খাবার ওদের একজনেরও ছিল না। আর এভাবেই কিছুদিন যেতে থাকলো আর মেয়েগুলোর অবস্থা আরো খারাপের দিকে আগাতে থাকে। এরপর দেখানো হয় ক্ষুধা সহ্য করতে না পেরে মিয়াও ডিসাইড করে সে মহিলার কথাতে কাজ করবে আর দরজা নক করে মহিলাটিকে ডেকে আনে। এরপর মহিলা এসে মিয়াওকে নিয়ে যায় আর তার নাতিকে দিয়ে দেয়। পরের সিনে দেখা যায় মিয়াওর জন্য রেডি ছিল টেবিল ভরা খাবার। বহুদিন পর খাবার পেয়ে মিয়াও পাগলের মতো খেতে থাকে আর মহিলাটি তার পাশেই বসা ছিল। মহিলাটি বলে, যত জলদি হয় আমাকে বাচ্চা দাও, নয়তো এই খাবারও আর পাবে না। এরপর মিয়াওকে কিছু খাবার দিয়ে আবারও সেই রুমে পাঠিয়ে দেওয়া হয়। খাবার দেখে ম্যাংলি মিয়াও এর কাছে আসে, কিন্তু মিয়াও ওদের দুজনকে খাবার দিতে না করে দেয়, কারণ এই খাবারের জন্যই মিয়াওকে তার সব শেষ করতে হয়েছে। মিয়াও, ম্যাংলি, ইউইং নিজেদের ভুলে নিজেরাই কাঁদতে থাকে। 2 দিন পর ম্যাংলি খুব অসুস্থ হয়ে যায়। এটা দেখে বুড়ো মহিলা দৌড়ে আসে আর ম্যাংলিকে বলে, খালি পেটে তোমাকে মেডিসিন দেওয়া যাবে না, তুমি চিন্তা করো কি করবে। মানে মহিলাটি ম্যাংলিকে তার নাতির সাথে ইন্টিমেট হতে বলছে, তাহলেই সে ম্যাংলিকে খাবার দিবে। ম্যাংলি মহিলার কথায় রাজি হয়ে যায় আর মহিলা তার নাতিকে হাতের ইশারায় রেডি হতে বলে। তখন আমরা জানতে পারি মহিলার নাতি কথা বলতে পারে না। ম্যাংলিকে যখন নিয়ে যাওয়া হয় তখন মিয়াও ইউইংকে বলে, আমি যার সাথে ছিলাম তাকে আমি দেখিনি, তবে সে আমার সাথে কথা বলেছে আর এখন দেখছি বোবা। এদিকে ম্যাংলিকে দেখানো হয় বুড়ির নাতি যখন ম্যাংলিকে টাচ করতে নেয়, ম্যাংলি তখনই একটা আইডিয়া বের করে আর বোবা ছেলেটিকে বলে, প্লিজ আমার জন্য আগে খাবার আনো। ম্যাংলির অনুরোধে ছেলেটি বুড়ির কাছে খাবার নিতে আসে আর এই সুযোগে ম্যাংলি চেষ্টা করে কিভাবে এখান থেকে বেরোনো যায়। আর তাই সে ওয়াশরুমের জানালাটি ভাঙার খুব চেষ্টা করে আর ফাইনালি জানালাটি খুলে ফেলে। এমনকি ছেলেটি আসার আগে আবারও খুব দ্রুত জানালাটি ঠিক করে রাখে। এরপর ম্যাংলিকে আবারও তাদের রুমে দিয়ে আসা হয়। ম্যাংলি তখন ইউইং এর সাথে কথা বলে। ইউইং বলে, এখানে ওরা দুজন ছাড়া আরো লোক আছে। তারপর ম্যাংলি এখান থেকে বেরোনোর আইডিয়াটি ইউইংকে জানায়। ম্যাংলি বলে, তার আগে আমাদের জানতে হবে বুড়ির কতজন নাতি এখানে আছে। তারপর 3 বান্ধবী মিলে এই বাড়ির নকশা করে আর জানালা দিয়ে কিভাবে বেরোনো যায় সেই প্ল্যান দেখে। বাড়িটির চারপাশে ছিল বিশাল ইটের দেয়াল, একটি মাত্র বেরোনোর পথ, তাও আবার অল টাইম লক করা। শুধুমাত্র ওয়াশরুমের এই জানালাই তাদের ভরসা। এরপর প্ল্যান মতো 3 জন অপেক্ষা করে বুড়ি বেরোনোর। যখনই সে বেরিয়ে যায়, ম্যাংলি খুব চালাকি করে বোবা ছেলেটিকে ডেকে আনে আর ছেলেটি দরজা খুলতেই মেয়েরা ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ছেলেটিকে আহত করে সেখান থেকে যেতে নেয়। কিন্তু তখনই আরো একজন পঙ্গু ছেলে ওদের 3 জনকে দেখে ফেলে আর ছেলেটি ফু বলে কাউকে ডেকে ওঠে। মেয়েগুলো অবাক হয়ে যায় আর দৌড়ে গিয়ে পঙ্গু ছেলেটিকে মারতে শুরু করে। এমন সময় গান নিয়ে ফু নিচে নেমে আসে আর ইউইংকে শুট করে দেয়। মেয়েগুলো তখন ফুকে দেখে আরো অবাক হয়ে যায়, কারণ সে ছিল অন্ধ। বুড়ির 3 নাতিই ছিল প্রতিবন্ধী। যাই হোক, চোখে না দেখি এলোমেলো শুট করতে থাকে ফু। তারপর মেয়েগুলো জীবনের ঝুঁকি নিয়ে সেই ওয়াশরুমে চলে আসে। ফুও তখন সাউন্ড ফলো করে সেখানেই আসে আর গান নিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় বোবা ছেলেটিরও জ্ঞান ফিরে আসে। অনেক কষ্টের পর ফাইনালি ম্যাংলি জানালা দিয়ে বেরিয়ে যায় আর পালাতে থাকে। ইউইং দরজা ধরে বসে থাকে যাতে করে পঙ্গু ছেলেটি এদিকে না আসতে পারে। এরপর দেখা যায় কিছু দূর গিয়েই ম্যাংলিকে বোবা ছেলেটি ধরে ফেলে আর ওদের সব আশাই শেষ হয়ে যায়। এরপর বুড়ো মহিলা বাড়ি ফিরে আসে আর 3 মেয়েকে হাত পা বেঁধে খুব মারতে থাকে। 3 জনকেই এই কাজের জন্য অনেক কথা শোনায়। এরপর তার নাতিদের নিয়ে চলে যায়। তখন ম্যাংলি বলে, আমাদের মৃত্যু এখানেই হবে, আমরা আর কখনো বাড়ি ফিরতে পারবো না। অনেক কাঁদতে থাকে সবাই, এমনকি আলীর কথা মনে করেও
ম্যাংলি খুব কান্না করে। কিছুক্ষণ পর ইউইং বলে, না আমরা হেরে যাব না, আমাদের আবারও চেষ্টা করতে হবে। ম্যাংলি বলে, এটা আর সম্ভব না, বেরোনোর সব রাস্তা শেষ। তখন ইউইং আইডিয়া দেয়, আগে আমাদেরকে ওদের বিশ্বাস অর্জন করাতে হবে, তারপরেই হবে সেকেন্ড প্ল্যান। এরপর আমরা দেখতে পাই বুড়ি আসে ওদের কাছে, এমনকি বুড়ির সব কথাতে ওরা রাজি হয়ে যায়। বুড়ির কথার অবাধ্য হবে না কখনো সেটাও প্রমিস করে। তো বুড়ি খুব খুশি হয়ে যায়। এরপর ইউইংকে ফুয়ের কাছে পাঠানো হয়। এইভাবে এক এক করে 3 মেয়েকেই বুড়ি 3 নাতির কাছে পাঠিয়ে দেয় আর ওদের জন্য ভরপুর খাবারের ব্যবস্থা করে। বুড়ির চাওয়া ছিল একটি মাত্র বাচ্চা, কারণ বুড়ির চিন্তা ছিল যখন সে মারা যাবে তার 3 প্রতিবন্ধী নাতিকে সেই দেখে রাখবে। বুড়ি তার নাতিদের খুবই ভালোবাসতো। এখানে বুড়ির ক্যারেক্টরে মহিলাটি ছিল সাইকো, এমনকি তার সাথে 3 নাতিও। যাই হোক, এভাবে অল্প অল্প করে ম্যাংলি, মিয়াও, ইউইং তাদের বিশ্বাস অর্জন করে ফেলে। আর এতে করে কেটে যায় আরো 2 মাস। একদিন ইউইং ফুকে গোসল করাতে নিয়ে আসে, আর সেই সময় ইউইং সেখানে একটা পানির হল খুঁজে পায়। তারপর ইউইং রুমে এসে ম্যাংলি আর মিয়াওয়ের সাথে বিষয়টি শেয়ার করে। তারা আবারও প্ল্যান করে এখান থেকে বেরোনোর। ম্যাংলি, মিয়াও এক এক করে বাড়ির চারপাশে নজর রাখে। তারা একটু একটু করে পাথর, লাঠির সাহায্যে হাতিয়ারের ব্যবস্থা করে আর নিজেদেরকে আত্মরক্ষার জন্য প্রস্তুত করাতে থাকে। এরপর একদিন সবাই যখন একসাথে খাবার খাচ্ছিল, তখন বুড়ো মহিলা ইউইংকে দেখে বুঝে ফেলে সে প্রেগনেন্ট। আর এই খুশিতে সে গডকে থ্যাঙ্কস জানায়। রুমে এসে ম্যাংলি, মিয়াও, ইউইং চিন্তা করে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতেই হবে, এই বাচ্চা কিছুতেই জন্ম দেয়া যাবে না। এমন সময় বুড়ো মহিলা সেখানে চলে আসে আর ইউইংকে বলে, এখন থেকে তুমি আলাদা রুমে থাকবে, আর ইউইংকে নিয়ে চলে যায়। ফু খুশিতে ইউইং এর সেবা করতে থাকে। পরদিন যখন সবাই আবার খাবারের টেবিলে ছিল, তখন মহিলাটি ইউইংকে বাচ্চার ব্যাপারে খুব বকা দিতে থাকে। আর এসব শুনে ফু অনেক রেগে টেবিলে ধাক্কা মেরে দেয়। সেই সময় ইউইং এর বাটিটি পড়ে ভেঙে যায়, আর এই সুযোগে ইউইং একটা ভাঙা টুকরো সরিয়ে ফেলে। মহিলাটি এসে দ্রুত তখন বাকি টুকরোগুলো সরিয়ে ফেলে। এরপর রাতে সবাই যখন ঘুমাচ্ছিল, সেই সময় মেয়েগুলো আর ফু এসে মহিলার পেটে সেই ভাঙা টুকরোটি ঢুকিয়ে দেয়। এমন সময় মহিলার ঘুম ভেঙে যায়। মহিলা বুঝতে পারে এটা সে স্বপ্ন দেখছিল, তবুও কেন যেন তার সন্দেহ হয়। আর তখনই সেই ভাঙা টুকরোগুলো লাগাতে থাকে। তখন সে দেখে একটি টুকরো মিসিং। দেরি না করে সে তার নাতিদের নিয়ে মেয়েদের কাছে আসে আর সব জায়গা চেক করতে থাকে। ইউইং তো সেই টুকরোটি বিছানার নিচে রেখেছিল, তাই সে খুব ভয় পেতে থাকে। এমন সময় চালাক মহিলা বিছানা থেকে তাদের বানানো সব হাতিয়ারগুলো পেয়ে যায়, মানে এবারও ওরা ধরা পড়ে যায়। তখন মেয়েগুলোকে খুব মারতে থাকে। কোনো রাস্তা না পেয়ে ইউইং সেখানে পাওয়া সেই টুকরোটি তার গলায় চেপে ধরে আর সবাইকে থামতে বলে। ইউইং বলে, ওদের দুজনকে এখনই ছেড়ে দাও, নয়তো আমি শেষ হয়ে যাব, আর সেই সাথে তোমাদের এই সন্তানও। ইউইং সত্যিই তার গলায় সেই টুকরোটি দিয়ে আঘাত করে। বুড়ো মহিলা অনেক ভয় পেয়ে যায় আর ইউইংকে থামতে বলে, কারণ এই বাচ্চা ছিল মহিলার অনেক সাধনার। মহিলা বলে, আমি যদি ওদের ছেড়ে দেই, ওরা পুলিশকে ইনফর্ম করে আমাদেরকে ধরিয়ে দিবে। ইউইং বলে, আমাদের বিশ্বাস করো, আমরা এসব কিছুই করব না। তো মহিলা নাতিকে বলে চাবিটি দিয়ে দেয় আর ওদের ছেড়ে দিতে বলে। কিন্তু মিয়াও আর ম্যাংলি ইউইংকে ছেড়ে যেতে চায় না। তবুও ইউইং এর রিকোয়েস্টে মিয়াও আর ম্যাংলি চলে যায়। ওরা চলে যাবার পর বুড়ো মহিলা ইউইংকে বেঁধে ফেলে আর তার নাতিদের বলে, এখনই গিয়ে মেয়ে দুটোকে ধরে নিয়ে আসো। তো মহিলার কথা মতো বোবা ছেলেটি গান নিয়ে ছুটে যায় আর মেয়েদের উপরে হামলা করে। কিন্তু মেয়েরা সাহসের সাথে বোবা ছেলেটিকে পাথরের বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়। এরপর ওরা দৌড়ে চলে আসে বোটের কাছে, কিন্তু মিয়াও ওর ডিসিশন চেঞ্জ করে আর ইউইংকে বাঁচাতে আবারও ফিরে যায় সেই বাড়িতে। তার সাথে ম্যাংলিও চলে আসে। ম্যাংলিকে দেখে মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর মেয়ে দুজন ভিতরে চলে আসে আর প্রথমেই ল্যাংড়া ছেলেটিকে মেরে অজ্ঞান করে ফেলে। একটু পর বুড়ো মহিলা যখন নেমে আসে, মেয়েরা তার উপরে হামলা করে। মহিলা ম্যাংলিকে কামড়ে পায়ে চাকু ঢুকিয়ে দেয়। তারপর ওরা দুজনেই মহিলাটিকে বাড়ি মেরে দেয়, যার কারণে মহিলাটি বেহুশ হয়ে পড়ে। এদিকে ফু সাউন্ড শুনে নিচে নেমে আসে আর এই সুযোগে ম্যাংলি উপরে গিয়ে ইউইংকে মুক্ত করে দেয়। এদিকে ফু আবারও তাদের কাছে চলে আসে। মেয়েগুলো ফুয়ের উপরে হামলা করে তাকে মারতে থাকে, কিন্তু ছেলেটির খুব শক্তি ছিল। ছেলেটি ইউইংকে উপর থেকে নিচে ফেলে দেয়। ছেলেটি অন্ধ হয়েও ম্যাংলি, মিয়াও আর ইউইংকে অনেক আঘাত করে। এরপর ছেলেটি দ্রুত গিয়ে বাড়ি
বাড়ির সব দরজায় তালা মেরে দেয় আর এলোমেলো শুট করতে থাকে। সবাই খুব ভয়ে ছিল। কিছুক্ষণ পর ইউইং দেখে একটা গুলি মহিলার শরীরে ঢুকে পড়ে আর মহিলাটি মারা যায়। ফু তখন আন্দাজ করে সেখানে চলে আসে আর টাচ করে বুঝতে পারে সে তার নানিকে মেরে ফেলেছে। এই সুযোগে ইউইং চাবি নিয়ে দরজা খুলে তারা সেই পানির হলের কাছে আসে আর জলদি করে ম্যাংলি, মিয়াও, ইউইং হলের ভিতরে ঢুকে পড়ে। ফু গান লোড করে আর মেয়েদের সাউন্ড ফলো করে সেও চলে আসে সেই হলের ভিতরে। ছেলেটি সেখানেও এলোমেলো শুট করতে থাকে। এমন সময় গুলির আঘাতে পানির পাইপ ফেটে যায়, অনেক পানি আসতে থাকে সেখান থেকে। তখন মেয়েরা আরো দ্রুত দৌড়ে যায় আর ওদের পিছু ফুও চলে আসে। এমনকি ফু ম্যাংলিকে ধরে ফেলে আর পানিতে চেপে ধরে। ইউইং, মিয়াও অনেক চেষ্টা করে সেখান থেকে বেরোনোর। ছেলেটি তখন মিয়াওকেও টেনে ধরে। মিয়াওকে বাঁচাতে পানির নিচ থেকে ম্যাংলি ফুকে পানিতে জড়িয়ে ধরে আর দুজনেরই শ্বাস বন্ধ হয়ে আসে। কিছু সময় পর পানির নিচ থেকে ফুয়ের সাথে ম্যাংলিও তখন মারা যায়। ইউইং, মিয়াও অবশেষে সেই হল থেকে বাহিরে বেরিয়ে আসে আর দ্রুত বোর্ডের কাছে ফিরে যায়। ইউইং, মিয়াও এই অভিশাপ থেকে মুক্তি পেলেও জীবন হারাতে হয় প্রিয় বন্ধুদের। খুব কাঁদতে থাকে দুজনই ম্যাংলির সাথে কাটানো সময়গুলো চিন্তা করে। মুভির সিন শিফট হয় আর আমরা দেখতে পাই মিয়াও আর ইউইং পুরো পুলিশ টিম নিয়ে সেখানে আবারও আসে। এক এক করে বের করা হয় আলি, জিয়ান, এমনকি ম্যাংলির দেহ। সেখানে সেই সাইকো মহিলা আর তার নাতির বডিও ছিল। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভাইরাল করার নেশাতে জীবন দিতে হলো এদের। বাস্তবতার সাথে মুভিটির কিছুটা মিল রয়েছে। আমার কাছে মুভিটি দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ফ্রেন্ডস, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।